ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম স্বপ্ন দেখতেন দেশের হয়ে আকাশ রক্ষার। অনেক আরাধনা ত্যাগের মধ্য দিয়ে পৌঁছেছিলেন প্রশিক্ষণের ধাপে। এবার স্বপ্ন পূরণের পালা। বাংলার আকাশ রাখিব মুক্ত স্লোগান বুকে ধারণ করেই ককপিটে উড়ান দেবেন এককভাবে। তবে ভাগ্যের নির্মম পরিহাস, প্রশিক্ষণ বিমানের যান্ত্রিক ত্রুটিতে যেন মুহূর্তেই শেষ হয়ে যায় সবকিছু। স্বপ্ন পূরণের শেষ দিনই হয়ে যায় জীবনের শেষ দিন। প্রশিক্ষণের সব ধাপ শেষে তৌকির ইসলাম প্রথমবারের মতো একা বিমান চালাবে। ছেলের স্বপ্ন পূরণ হতে চলেছে এই খবরে সোমবার সকাল থেকে উচ্ছ্বসিত ছিলেন পরিবারের সদস্যরাও। ঢাকা থেকে খুশির উচ্ছ্বাস পৌঁছায় তার বাড়ি রাজশাহী নগরীর উপশহর ৩ নম্বর সেক্টরে। তবে দুপুরের পর তাদের হাস্যোজ্জ্বল চেহারা যেন মলিন হয়ে যায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 আছড়ে পড়ার খবরে। সেই বিমানেই তো ছিল তৌকির ইসলাম। স্বজনরা জানান, বিকেল 5:30 পর্যন্ত পরিবারের সদস্যরা জানতেন না যে তৌকির ইসলাম মারা গেছেন। সে সময় জানতেন তৌকির ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিমান বিধ্বস্তের পর চিকিৎসাধীন তৌকিরকে দেখতে পরিবারের সদস্যরা বিমানযোগে ঢাকা যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তখন বিমান বাহিনীর পক্ষ থেকে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। পরে নগরীর শাহ মাহদুম থেকেই সেখান থেকে তারা বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকা রওনা হন। আইএসপিআর জানায়, F-7 বিজিআই যুদ্ধ বিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল বেলা 1:06 ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি AK খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবিলা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 4 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল 27 জনে। IBTV USA, নিউ ইয়র্ক।